আসসালামু আলাইকুম সবাইকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের লেকচার 7 এ সবাইকে স্বাগতম। আজকে আমরা আজকে নির্ণায়কের যে প্রমাণ আমরা লেকচার 6 এ নির্ণায়কের প্রমাণের টাইপ 2 এবং টাইপ 3 এবং টাইপ 4 এই দুইটা টাইপ পড়াইছিলাম। আমরা আজকে পড়াবো হচ্ছে টাইপ 5 এবং টাইপ 6। ওকে, আমি চেষ্টা করব টাইপ 5 এবং টাইপ 6 আজকের লেকচার কমপ্লিট করে দেওয়ার জন্য। ওকে, আচ্ছা তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। ওকে, তাহলে আমরা টাইপ 5 এর আমাদের সর্বপ্রথম যে প্রবলেমটা 32 নম্বর প্রবলেমটা আমরা একটু তুলে নিই। এই প্রবলেমটা দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করব। তাহলে দেখো, এই প্রবলেমটাতে আমাদের টাইপ 4 এবং টাইপ 5 এ টাইপ 3 এবং টাইপ 4 এ আমাদের যে প্রবলেমগুলো ছিল, দেখো আমাদের টাইপ 3 তে যে প্রবলেমগুলো ছিল সেগুলো হচ্ছে গিয়ে কি আ কোন একটা সারি অথবা কলাম বরাবর 1 1 1 ছিল, আমরা দুইটাকে 0 বানাইতাম। অথবা যদি কোন একটা সারি অথবা কলাম থেকে অথবা যেকোনো সারি এবং কলাম থেকে যদি কোনো কিছু কমন নিয়ে 1 1 করা যেত, তখন আমরা দুইটা 1 কে 0 বানিয়ে আমরা বিস্তৃতি করে আমরা প্রমাণগুলো করে ফেলতাম। ওকে, টাইপ 4 এ কি করা প্রয়োজন ছিল? টাইপ 4 এ 1 1 1 কিন্তু হইতো না ডিরেক্টলি। আমাদের কি করার প্রয়োজন ছিল? সারি কলাম যোগ বিয়োগ করার প্রয়োজন ছিল। যোগ বিয়োগ করে তারপর আমরা 1 1 বানিয়ে দুটা 0 বানিয়ে এরপর আমরা প্রমাণটা দেখাইতাম। তো টাইপ 5 এ এরকম কোনো কিছু আসলে করা যায় না যে, যেকোনো একটা সারি অথবা কলাম বরাবর 1 1 1 নিয়ে আসা যায় না। এরকম কিছু নির্ণায়ক নিয়ে আমরা আজকে টাইপ 5 এ আলোচনা করব। তার মধ্যে একটা নির্ণায়ক হচ্ছে 32 নাম্বার প্রবলেমটা। ঠিক আছে? তো মনে রাখবা 32, 33, 34, 35 এই ৪ টা প্রবলেম, বিশেষ করে 33, 34, 35 এই ৩ টা প্রবলেম তুমি একটু মনে রেখে দিলে ভালো। মানে কিভাবে তুমি অ্যাপ্রোচ দিবা, এটা যদি তুমি ডিরেক্টলি মনে রাখতে পারো তাহলে বেটার। কারণ পরীক্ষার হলে বসে আসলে এত চিন্তা ভাবনা করে ম্যাথগুলো করা যায় না। তোমার যদি আগে থেকেই যদি করা থাকে, প্রবলেমগুলো সলভ করা থাকে, চেনা পরিচিত যদি প্রবলেম হয়, তাহলে পরীক্ষার হলে সলভ করা ইজি হয়ে যায়। আদারওয়াইজ পরীক্ষার হলে এত চিন্তা করার কিন্তু সময় থাকে না। যে আমার একটা নতুন প্রবলেম, আমি চিন্তা ভাবনা করে সলভ করব, এত কিন্তু সময় থাকে না। ঠিক আছে? একটু চেষ্টা করবা 33, 34, 35 এগুলো যেভাবে সলভ করে দিব ওভাবে একটু মনে রাখার, যে এভাবে করতে হয় প্রবলেমগুলো, এভাবে সলভ করতে হয়, এভাবে অ্যাপ্রোচ দিতে হয়। ওকে? তাহলে আসো 32 নম্বর আমরা প্রবলেমটা সলভ করি। আমাদের দেখা যাচ্ছে যে প্রথম রো বরাবর এ, বি এবং এক্স প্লাস বিওয়াই আছে। দ্বিতীয় রো বরাবর বি, সি, বিএক্স প্লাস সিওয়াই আছে। তাহলে এখানে কোনো একটা সারি অথবা কলাম বরাবর 1 1 1 আনা না গেলেও এখানে দেখা যাচ্ছে কোনো একটা কিছু করলে কিন্তু কোনো একটা সারি অথবা কলাম বরাবর ২ টা 0 চলে আসে। ঠিক আছে? দেখো, আমরা 1 1 1 কেন নিয়ে আসতাম? এই যে 1, ধরো 1 1 1 কেন নিয়ে আসতাম? ২ টা 0 বানানোর জন্য না? তো তো যদি তুমি পারো ডিরেক্টলি ২ টা 1 1 1 আনা ছাড়া যদি ডিরেক্টলি ২ টা 0 বানাইতে, তাহলে তোমার প্রবলেম আছে? না, 1 1 1 তুমি কেন আনবা আল্টিমেটলি? ওই ২ টা 0 বানিয়ে বিস্তৃতি করার জন্য। তাহলে ডিরেক্টলি তুমি যদি ২ টা 0 নিয়ে আসতে পারো, তাহলে ওইটা বেটার না? 1 1 1 আনাচ্ছে। তো আমরা এই টাইপে এই ৩২ নাম্বার প্রবলেমটাতে আমরা এটাই করার চেষ্টা করব। ওকে? তো আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিই। ওকে? লেফট হ্যান্ড সাইডটা লিখি যে আমাদের কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ, ভি, এক্স প্লাস বিওয়াই, তারপর হচ্ছে ভি, সি, তারপর হচ্ছে বিএক্স প্লাস সিওয়াই, বিএক্স প্লাস সিওয়াই, তারপর হচ্ছে এক্স প্লাস বিওয়াই, বিএক্স প্লাস সিওয়াই, তারপর হচ্ছে এটা হচ্ছে গিয়ে কি 0। ওকে, এখন তুমি দেখো, ধরো এইটার সাথে তুমি এক্স গুণ করছো, এইটার সাথে তুমি ওয়াই গুণ করছো, সেইটা যদি এই কলাম থেকে বিয়োগ করে দাও, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তুমি যদি এইটা করো, তুমি যদি এই অ্যাপ্রোচটা দাও যে ৩ নাম্বার কলামকে তুমি ৩ নাম্বার নতুন নতুন যে ৩ নাম্বার কলামটা সেটা যদি তোমার এরকম হয়, পুরাতন ৩ নাম্বার কলাম থেকে ১ নাম্বার কলামের এক্স গুণ এবং ২ নাম্বার কলামের ওয়াই গুণ তুমি যদি বিয়োগ করো ৩ নাম্বার কলাম থেকে, কথা বুঝছো? মানে এই যে ৩ নাম্বার কলাম, এইটা থেকে ১ এর
এক্স গুণ এবং 2 এর ওয়াই গুণ তুমি যদি বিয়োগ করো তাহলে আল্টিমেটলি এটা কিন্তু 0 হয়ে যায়। তুমি দেখো 1 এর এক্স গুণ মানে এক্স, 2 এর ওয়াই গুণ মানে বিওয়াই। তাহলে তুমি যদি বিয়োগ করো এক্স প্লাস বিওয়াই থেকে মাইনাস এক্স মাইনাস বিওয়াই তুমি যদি করো তাহলে আল্টিমেটলি এটা ডিরেক্টলি 0 হয়ে যায়। কথা ক্লিয়ার? আমরা আমরা প্রথমে এই যে এটা এ লিখলাম, এটা বি লিখলাম, এক্স প্লাস বিওয়াই মানে আমরা এখানে সি1 আর সি2 কে চেঞ্জ করতেছি না, আমরা চেঞ্জ করতেছি সি3 কে। ওকে, ভি সি বিএক্স প্লাস সিওয়াই ধরো আছে। এখন তুমি কি করবা? এখন দেখো এই যে 3 নাম্বার কলাম এক্স প্লাস বিওয়াই, তারপর হচ্ছে বিএক্স প্লাস সিওয়াই, তারপর হচ্ছে 0। এদের থেকে একের এক্স গুণ বিয়োগ করবা, তাহলে এখানে হবে এক্স, এইখানে হবে বিএক্স, আর এইখানে হবে এক্স গুণ তুমি যদি বিয়োগ করো, আমি এটাকে এ পাশে নিই। ওকে, ঠিক আছে, এটার এক্স গুণ হবে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স ওয়াই। ওকে, তারপর 2 এর ওয়াই গুণ, 2 নাম্বার কলামের ওয়াই গুণ। ঠিক আছে, এখানে বি ওয়াই লিখে ফেললাম, এখানে আলটিমেটলি সি টু ওয়াই লেখা উচিত, ঠিক না? সি টু ওয়াই লেখা উচিত। তাহলে 2 এর ওয়াই গুণ, তাহলে এটার সাথে ওয়াই গুণ করে বিয়োগ করবো, তাহলে এটার সাথে ওয়াই গুণ করলে ভি এক্স ওয়াই মাইনাস সি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আশা করি এই প্রসেসটা বুঝছো। আশা করি সবাই এই প্রসেসটা বুঝছো। ওকে, এখন দেখো তো এই যে এতটুকু পর্যন্ত নিয়ে তো আমাদের কোনো প্রবলেম নাই, নো প্রবলেম ইন দিস পার্ট। আমাদের ঠিক আছে, তাহলে এইটা আচ্ছা, এইখানে তো ওয়াই গুণ বিয়োগ করি নাই, তাহলে ওয়াই গুণ যদি আমরা বিয়োগ করি, ওয়াই গুণ যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে কত হবে? এখানে মাইনাস ভি ওয়াই আর এইখানে মাইনাস সি ওয়াই। ওকে, তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে, এখানে 0 হয়ে যাচ্ছে, এবং এইখানে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স ওয়াই এবং মাইনাস সি ওয়াই স্কোয়ার থাকে। ক্লিয়ার? এইটা থাকে। ওকে, এখন তোমার যে দুটা জিরো আছে ওই কলামকে তুমি 3 নাম্বারটার সাপেক্ষে বিস্তৃতি করে দাও। ওকে, তাহলে এটা রেসপেক্টে বিস্তৃতি করে দিলে মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস বি সরি সি ওয়াই স্কোয়ার। ওকে, এরপর এইটা এটা রেসপেক্টিভ বিস্তৃতি করে দিলে প্রথমে এটা থাকবে, তারপর তার সারি কলাম বাদ দিয়ে বাকি নির্ণায়কের মান, তাহলে বাকি নির্ণায়ক থাকে এটা, তাহলে এটার মান কত হবে? এসি মাইনাস বি স্কোয়ার, এসি মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, প্রমাণ কি হয়ে গেছে? আম, না, প্রমাণ হয় নাই। এই যে মাইনাসটা জাস্ট এটার সাথে গুণ করে দিলে দেখবে বি স্কোয়ার মাইনাস এসি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মাইনাসটা এখানে বিয়োগ করে দাও, এখানে গুণ করে দাও, এই যে এই মাইনাসটা এখানে গিয়ে তুমি গুণ করে দাও, তাহলে গুণ করে দিলে কত থাকবে? বি স্কোয়ার মাইনাস এসি, তারপরে এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এইটা দেখো প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা আগে যেরকম 1 1 1 বানিয়ে 2টা জিরো বানাইছিলাম, এখানে ডিরেক্টলি চাইলে 2টা জিরো বানিয়ে ফেলা যায়। নির্ণায়কের আমরা যে বৈশিষ্ট্যাবলীগুলো বুঝছিলাম যে কোনো একটা কলাম থেকে অন্য একটা কলামের যে কোনো গুণ তুমি কি করতে পারবা? বিয়োগ করতে পারবা, এক্স গুণ বিয়োগ করতে পারবা, ওয়াই গুণ বিয়োগ করতে পারবা, তো যা ইচ্ছা তত গুণ বিয়োগ করতে পারবা অথবা যোগ করতে পারবা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা বোঝা গেল সবার। আমরা এর পরের প্রবলেমটা দেখি, যে আমাদের পরের প্রবলেমটা হচ্ছে 33। ওকে, তো আমরা এই টাইপের প্রত্যেকটা প্রবলেম 32 33 34 35 চারোটা প্রবলেম আমরা হাতে কলমে সলভ করব। ওকে, এবং এই চারোটা প্রবলেম পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আসো
তো আগের প্রবলেমে আমরা যেভাবে দুইটা জিরো বানাইছিলাম, এই প্রবলেমটার অ্যাপ্রোচটা ডিফারেন্ট। ওকে, আগেরটাতে দুইটা জিরো চলে আসছে, ঠিক না? এইখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা না দুইটা জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে? এই প্রবলেমটার অ্যাপ্রোচ দেওয়ার আগে তুমি মনে রাখবা যে এইখানে এইটাকে জিরো বানাবা এবং এইটাকে জিরো বানাবা যেমনে পারো, ঠিক আছে? নাহলে এই প্রবলেমটা তুমি পরীক্ষার হলে বসে সলভ করতে পারবে না, ঠিক আছে? এই দুইটাকে জিরো বানানোটা তুমি যদি মনে রাখতে না পারো পরীক্ষায়, তাহলে তুমি এই প্রবলেমটা সলভ করতে পারবে না, অনেক লেন্দি হয়ে যাবে, ঠিক আছে? তো এই দুইটাকে তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই দুইটাকে কি বানানো, জিরো বানাবো। আমাদের টার্গেট হচ্ছে এই দুইটাকে জিরো বানানো। এখন তাহলে কিভাবে বানাবো দেখো, কিভাবে বানাবো এই দুইটাকে জিরো, একটু সময় দাও। হুম, ওকে। এখন কিভাবে বানাবো এই দুইটাকে জিরো? এখানে এইখানে আছে 2ab, ঠিক না? তাহলে তোমাকে কি করতে হবে, এই রো থেকে এই রো এর a এর গুণফল তোমাকে বিয়োগ করতে হবে। প্রথমে a গুণ করতে হবে এই রো এর সাথে, এরপর a এর গুণফল তোমাকে এই রো থেকে বিয়োগ করতে হবে, তাহলে তোমার এই জিনিসটা কি জিরো হয়ে যাবে। অথবা এটাকে তুমি যদি জিরো বানাতে চাও, তাহলে এটা থেকে এটার a এর গুণফল তোমাকে যোগ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কলাম নাম্বার কত, এটা হচ্ছে কলাম নাম্বার 2। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে 2 নাম্বার কলাম থেকে C2 থেকে C2 এর সাথে C3 এর a এর গুণফল তোমাকে যোগ করতে হবে। যোগ করলে তোমার C2 প্রাইম, এই যে C2 প্রাইমের এই যে ভুক্তিটা জিরো হয়ে যাবে, ওকে? অথবা এই রো এর সাথে বি গুণ করে, এটার সাথে বি গুণ করে তুমি এটার সাথে যোগ করলে জিরো হয়ে যাবে। তো এখানে যেই কোনো ভাবে জিরো বানাইতে পারলে হচ্ছে, এটাকে যে কোনো উপায়ে জিরো বানাইতে পারলে হচ্ছে, ওকে? তাহলে আসো আমরা অ্যাপ্রোচ দিয়ে দেখি, ঠিক আছে? আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1 প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 2ab মাইনাস 2b, 1 মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে হচ্ছে 2b মাইনাস 2a, 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আছে? আমরা প্রথমেই কিন্তু আমরা ডিসাইড করে ফেলছি এখানে কি করবো, এবং আমি তোমাদেরকে রিকমান্ড করি এটা তুমি মনে রাখো ডিরেক্টলি, যে এই প্রবলেমটার ক্ষেত্রে, স্পেশাল ভাবে এই প্রবলেমটার ক্ষেত্রে তুমি এটাকে জিরো এবং এটাকে জিরো বানাবা, ঠিক আছে? এরপরে কি করবা দেখো, তাহলে এটাকে জিরো বানানোর জন্য প্রথমে আমরা দেখি এটাকে জিরো বানাবো, ঠিক আছে? এটাকে জিরো বানানোর জন্য আমি জাস্ট এই যে এইটার সাথে বি গুণ করে এটা থেকে বিয়োগ করব। দ্যাট মিনস আমি 1 নাম্বার কলামটা এভাবেই চাচ্ছি যে C1 প্রাইম সমান হবে C1 থেকে C3 এর বি এর গুণফল বিয়োগ। তাহলে C3 এর সাথে বি গুণ করলে এখানে 2ab হবে, এখানে 2ab বিয়োগ চলে যাবে, ঠিক আছে? তাহলে এই যে 1 প্লাস a স্কোয়ার, 1 প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এইটা থেকে তুমি এইটার বি এর গুণফল তুমি বিয়োগ করবা, তাহলে প্লাস 2b স্কোয়ার হবে। এটার সাথে বি গুণ করলে 2b স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, 2ab মাইনাস 2ab, ঠিক না? এটা এটা 2b মাইনাস এটার বি এর গুণফল বিয়োগ v1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আশা করি এটা তোমাকে বুঝাইতে পারছি যে এটা কিভাবে জিরো বানাইছি, ঠিক আছে? ওকে, ফাইন, গেল। এরপর আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এটাকে জিরো বানানো, ওকে? ঠিক সেম কাজটাই করব আমরা, C2 কে চেঞ্জ করব কিভাবে, C2 থেকে C3 এর বি এর যোগফল যোগ করব, C2 এর সাথে C3 এর a এর যোগফল, C3 এর a এর যে গুণফল সেটা আমরা C2 এর সাথে যোগ করব, C3a যোগ করব, ওকে? তাহলে এইটার সাথে a গুণ করলে 2ab, এটার সাথে যোগ করলে 2ab মাইনাস 2ab, ওকে? এটা 1 মাইনাস a স্কোয়ার
প্লাস বি স্কোয়ার, যেহেতু যোগ করবো এটার এর গুণফল 2a স্কোয়ার, এটা মাইনাস 2a প্লাস a ইন্টু 1 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এরপর বাকিটা যেমন আছে তেমনই রেখে দিই, আমাদের এইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ওকে, এটা যেমন আছে আমরা জাস্ট কপি করে পেস্ট করে দিই এখানে, একটু এদিকে নিয়ে এখানে, না সরি, এখানে আমরা এটাকে একটু এদিকে নিই, তারপর এখান থেকে এতটুকু কপি করে পেস্ট করি, এরপর এখানে বসাই দিই। ঠিক আছে, যেহেতু এটার কোনো আমরা চেঞ্জ করি নাই। ওকে, এরপর কি করবা দেখো, এইবার এইখানে থাকে কি, এইখানে থাকে হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখানে থাকে 0। 2b থেকে তুমি যদি এটা একটু যদি ক্যালকুলেশন করো, 2b আমরা অন্য কালার দিয়ে করি, 2b মাইনাস b প্লাস এ স্কোয়ার বি, তারপর হচ্ছে এ স্কোয়ার বি প্লাস বি কিউব। তাহলে দেখো 2b থেকে b চলে গেলে b প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব, আমরা যদি এখান থেকে বি ডিরেক্টলি কমন নিই 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বসাবো, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা পাশে তুমি রাফ করে নিবা, কারণ এই অংশটা করার জন্য তোমাকে বারবার নির্ণয়টা লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা এটা সমান যে এটা তুমি পাশে কি করে নিবা, একটু করে রাফ করে নিবা। ঠিক আছে, এখানে একটা বি হবে, বি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এবার এটাইও 0, এই যে এটাইও 0, এটা কত হবে, এটাইও 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপর এটাও তুমি চাইলে এখানে আবার কি করতে পারো, ক্যালকুলেশন করতে পারো। ওকে, এখানে যদি আমরা এটা ক্যালকুলেশন করি, মাইনাস 2a প্লাস এ মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার, তাহলে মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ কিউব। তাহলে এখানে যদি আমরা মাইনাস এ কমন নিই, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কত থাকবে, মাইনাস এ 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এরপর এখানে কি থাকবে, এখানে থাকবে মাইনাস 2b, এইগুলো আগের মতো থাকবে। ঠিক আছে, জাস্ট এখান থেকে এতটুকু কপি করে এইগুলো আগের মতনই থাকবে। ওকে, এগুলো নিয়ে কোনো প্যারা নাই। এখন তুমি দেখো, এই যে এই কলাম থেকে কিন্তু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যায়। ওকে, এই কলাম থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যায়। তাহলে আমি যদি 1 প্লাস এ স্কোয়ার প্লাস 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি কমন নিই এই কলাম থেকে, আবার এই কলাম থেকেও 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যায় না, তাই যেহেতু দুইটা এই জন্য স্কোয়ার দিই। তাহলে এখানে কত থাকে, 1 থাকে, এইখানে 0, এখানে বি থাকে, তারপর এইখানে 0 থাকে, এখানে 1 থাকে, এখানে মাইনাস এ থাকে, এখানে মাইনাস 2b, 2a, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার যেহেতু তোমার নির্ণয়টা মোটামুটি ছোট হয়ে গেছে, এবার তুমি আলটিমেটলি এটাকে বিস্তৃতি করে দাও, যে কোনো একটা সারি অথবা কলাম বরাবর তুমি বিস্তৃতি করে দিতে পারবা। এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে প্রথম সারি বরাবর বিস্তৃতি করলে কত হবে, 1 কে করলে এটার সাথে এটা গুণ 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা থেকে বিয়োগ করতে হবে কাকে, এইটা থেকে, এটা আর এটা গুণফল থেকে বিয়োগ করতে হবে এটা আর এটার গুণফলকে, দ্যাট মিনস 2a স্কোয়ার যোগ হবে। 0 দিয়ে বিস্তৃতি করলে 0, এটার বিস্তৃতি করলে মাইনাস 2b, এটা বাদ, 0 মাইনাস কত থাকবে, বি থাকবে। ওকে, তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এরপরে এইখানে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আচ্ছা এখানে 1 প্লাস এ স্কোয়ার হবে, যেহেতু এখানে 2a স্কোয়ার থেকে মাইনাস এ স্কোয়ার বিয়োগ যাবে।
ঠিক আছে? আর এখানে প্লাস 2v স্কয়ার হবে। ওকে? এরপরে তো কাজ শেষ প্রায়। এরপরে কি করবা? এই যে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার, এইখানে কত থাকে? 1 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2বি স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে? তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হয়ে যাবে? 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল কিউব। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে? অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। ক্লিয়ার তাহলে বুঝছো? তাহলে এই ম্যাথটা যেভাবেই হোক এই দুটাকে জিরো বানাতে হবে। এভাবে তোমার মানে এইটা তোমাকে মনে রাখতে হবে। তো এটা আলটিমেটলি তুমি যখন কয়েকবার সলভ করবা তখন তুমি ম্যাথটা দেখলেই বুঝতে পারবা যে আসলে এখানে একটা ম্যাথ তো আসলে অনেকভাবে করা যায়। ঠিক না? একটা ম্যাথ তুমি হাজারভাবে করতে পারবে। কিন্তু পরীক্ষার হলে যে প্রসিডিউরটা সবচেয়ে বেশি কম্প্যাক্ট সেই প্রসিডিউরেই তোমাকে অ্যাপ্রোচ দিতে হবে। তোমাকে আগাইতে হবে। নাইলে পরীক্ষার হলে বসে এত আসলে গবেষণা করার কোনো সুযোগ থাকে না। ঠিক আছে? আচ্ছা। এরপরে আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে 34 নাম্বার প্রবলেমটা। ওকে? 34 নাম্বার প্রবলেমটা। ওকে? আমি 34 নাম্বার প্রবলেমটা এইখানে তুলে নিচ্ছি। তোমরা একটু চেষ্টা করো তো এটা দেখে কোনো কিছু আসলে মাথায় আসে কিনা এই প্রবলেমটা। তোমাকে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড, একটু লেফট হ্যান্ড সাইড প্রথমে লিখি যে তোমাকে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর হচ্ছে এ বি, তারপর হচ্ছে এখানে সি এ, তারপর হচ্ছে এ বি সি এ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বিসি, তারপর হচ্ছে এখানে বিসি, আর এই জায়গায় হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে? এইটা তোমাকে দেওয়া আছে। এখন এখানে যেটা মনে রাখতে হবে বরাবরের মতো আমাদের এই যে প্রবলেম গুলোতে এই যে চারটা প্রবলেম স্পেশালি একটু মনে রাখবা যে প্রত্যেকটা প্রবলেম কিভাবে অ্যাপ্রোচ দিতে হয়। ঠিক আছে? স্পেশাল ভাবে এই চারটা প্রবলেম তোমরা মনে রাখবা। ওকে? তাইলে এই এই প্রবলেমের ক্ষেত্রে দেখো, এই প্রবলেমের ক্ষেত্রে আমরা এটা আর এটাকে জিরো বানাইছিলাম। সরি, এই দুইটাকে জিরো বানাইছিলাম। এই যে এটা আর এটাকে জিরো বানাইছিলাম। ওকে? এটাকে না, এই দুইটাকে না, এই যে এই দুইটাকে জিরো বানাইছিলাম। তারপর হচ্ছে এই প্রবলেমের ক্ষেত্রে আমরা এটা আর এটাকে জিরো বানাইছিলাম। এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে আমাদের এটাকে জিরো বানাইতে হবে। কি বানাইতে হবে? জিরো বানাইতে হবে। ওকে? তাহলে কিভাবে বানাবো দেখো, এইটাকে জিরো বানানোর জন্য আমাদের এইটাকে জিরো বানানোর জন্য আমরা হেল্প নিতে পারি এই এই কলাম এবং এই কলামের প্রথম যে দুইটা যুক্তি এ বি এবং সি এ, এই দুইটা যুক্তির হেল্প নিতে পারি। কেউ দেখো, ধরো তোমার কাছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে। তুমি যদি তার সাথে যদি এ গুণ করে দাও তাহলে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এটা ছিল কলাম নাম্বার 1, তার সাথে তুমি এ গুণ করছো। এখান থেকে তুমি বিয়োগ করবা হচ্ছে এইটার সাথে বি এর গুণফল, অর্থাৎ এ বি স্কোয়ার। তার মানে তুমি আলটিমেটলি কি করছো যে সি টু এর সাথে বি গুণ করছো, এর থেকে বিয়োগ করবা হচ্ছে এইটার সি এর গুণফল। এইটার সি এর গুণফল মানে হচ্ছে এ সি স্কোয়ার, দ্যাট মিনস তুমি সি ইন্টু সি থ্রি করলা। অর্থাৎ এ সি ওয়ান মাইনাস বি সি টু মাইনাস সি সি থ্রি যদি আমরা করি তাহলে আমরা আলটিমেটলি কি পেয়ে যাচ্ছি, আমাদের এইটা জিরো আমরা করে ফেলতে পারতেছি। ওকে? তাহলে এটাই করব আমরা, যে আমাদের এখন কাজ হচ্ছে এটাই করা। তাহলে এটা করলে কত হবে এখানে? এখানে হবে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। তাহলে এখানে হবে তারপর মাইনাস এটার সাথে আচ্ছা, প্রথমে আমরা পুরোটা লিখে ফেলি। ঠিক আছে? সি ওয়ান, প্রথমে এই যে সি ওয়ান পুরোটাই লিখে ফেলি আমরা, এ বি, তারপর হচ্ছে সি এ। ঠিক আছে? এদের থেকে এইটার বি এর গুণফল আমরা বিয়োগ করব। তাহলে এইটার বি এর গুণফল হচ্ছে এ বি স্কোয়ার, এটার বি এর গুণফল হচ্ছে বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি, এইটার বি এর গুণফল হচ্ছে বি স্কোয়ার সি। ঠিক আছে? এরপরে তার থেকে বিয়োগ করব হচ্ছে গিয়ে কি, এইটার সি এর গুণফল, 3 নাম্বার কলামে সি এর গুণফল। তাহলে 3 নাম্বার কলামে সি এর গুণফল হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি। ওকে?
এরপর আমাদের যে দুইটা কলাম বাকি আছে ওই দুইটা কলাম আমরা লিখে ফেলতেছি। তারপর হচ্ছে সি এ, তারপর হচ্ছে ভিসি, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এতটুকু লিখে ফেলেন। ক্লিয়ার? বুঝলাম। এটাকে একটু এখানে আমরা ছোট করে রাখি। ওকে, এইবার দেখো, এইবার আমাদের এই যে অংশটা, আচ্ছা এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে দেখো, আমি যে কলামের সাথে গুণ করছি সেই কলামকে কিন্তু তার জায়গায় রাখছি। যেই কলামের সাথে বি গুণ করছি তাকে কিন্তু অন্য কলাম থেকে বিয়োগ করছি। যেই কলামের সাথে সি গুণ করছি তাকে কিন্তু অন্য কলাম থেকে বিয়োগ করছি। দ্যাট মিনস কলাম নাম্বার 1 থেকে। অর্থাৎ যার সাথে আমরা গুণ করলাম তার তাকে কিন্তু অন্য কলামের সাথে যোগ বিয়োগ করি নাই, বরঞ্চ ওই কলাম থেকে অন্য কলামগুলো কি করছি, যোগ বিয়োগ করছি। এজন্য একটু মনে রাখবা যে যার সাথে তুমি কোন একটা ধ্রুবক গুণ করবা তাকে যদি অন্য কোথাও যোগ বিয়োগ না করো, তাহলে যেইটা গুণ করবা সেটাকে তোমাকে ডিভাইড করে দিতে হবে। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? মানে আমি বলতে চাচ্ছি যে কলাম যদি কলাম যদি চেঞ্জ না হয়, মানে তুমি কোন একটা কলামের সাথে কোনো কিছু গুণ করে যখন অন্য কলাম থেকে বিয়োগ করবা, তখন সেটা কিন্তু তোমার ভাগ করতে হবে না। যেমন ধরো এই যে বি গুণ করে এটা থেকে বিয়োগ করছি, সি গুণ করে এটা থেকে বিয়োগ করছি, তাহলে সেক্ষেত্রে বিসি ভাগ করার দরকার নাই। কিন্তু কোন একটা কলামের সাথে যদি কোনো কিছু গুণ করে রেখে দাও ওই কলামে, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, সেটা বাইরে এনে ডিভাইড করতে হবে। ওকে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে এখন, এই যে এবি স্কোয়ার এসি স্কোয়ার এটা টোটালি জিরো হয়ে যাচ্ছে। এবং এইখানে এইখানে যেহেতু আমরা গুণ করছিলাম, তাহলে এখানে এ স্কোয়ার হওয়ার কথা, এখানে এ স্কোয়ার হওয়ার কথা। এখানে এ স্কোয়ার বি আর মাইনাস এ স্কোয়ার বি কাটাকাটি যাবে, এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি কাটাকাটি যাবে, তাহলে এই জায়গায় কি থাকে, মাইনাস টু বিসি থাকে। কত থাকে, মাইনাস টু বিসি থাকে, মাইনাস টু বিসি থাকে। তারপর এই জায়গায় থাকে মাইনাস, আচ্ছা মাইনাস টু ভিসি স্কোয়ার থাকে, আর এই জায়গায় থাকে মাইনাস টু ভি স্কোয়ার সি। ওকে, এরপরে বাকি দুটার মতোই থেকে যাবে। এই যে বাকি দুটা কলামের মতোই থেকে যাবে। এরপর কি করতে হবে দেখো, এরপর এখান থেকে আমরা, আচ্ছা এখানে একটা ভাগে থাকবে। ওকে, এখানে একটা 1/a হবে। এই যে 1/a থেকে গেল, এখানে মাইনাস টু বিসি আমরা কমন নিয়ে ফেলি। মাইনাস টু বিসি আমাদের যদি কমন নিয়ে ফেলি আমরা এখানে, তাহলে এইখানে জিরো থাকবে, এখানে সি থাকবে, এখানে বি থাকবে, তারপর এখানে এ বি থাকবে, এখানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকবে, এখানে বিসি থাকবে, এখানে এ সি থাকবে, এখানে বিসি থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। এটা আশা করি বুঝছি। ওকে, এবার দেখো তো, এখানে মাইনাস টু বিসি ডিভাইডেড বাই এ, এবার এটাকে জিরো বানানোর চেষ্টা করব। যেহেতু আমরা একটা জিরো পাইছি, আর একটা জিরো পাইলেই কিন্তু বিস্তৃতি করে দিতে পারে তৃতীয়টা সাপেক্ষে। ওকে, তাহলে এটাকে জিরো বানানোর জন্য কি করতে হবে দেখো, প্রথমে তুমি এটার সাথে দ্বিগুণ করবা, সেইটা থেকে এটার সি এর গুণফল তুমি বিয়োগ করবা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে প্রথমে তুমি কি করবা, প্রথমে তুমি 2 নাম্বার রোতে বি গুণ করবা, তাহলে এটা কি হয়ে যাবে, বিসি হয়ে যাবে। সেটা থেকে এইটার সাথে সি এর গুণফল, 3 নাম্বার রো এর সাথে সি এর গুণফল তুমি বিয়োগ করবা, বিয়োগ করে 2 নাম্বার রোতে বসাবা। এই কাজটাই করবা। তাহলে এই কাজটাই করলে, এই কাজটা যদি করি আমরা, তাহলে দেখো তো, এই কাজটা যদি আমরা করি, তাহলে এই জায়গায় তো জিরো, ঠিক না? তাহলে এই জায়গায় বি গুণ করলে, আচ্ছা এ বি, তারপর হচ্ছে এ সি, তাহলে আমরা চেঞ্জ করব আর টু কে, প্রথমে আর টু কে বি দিয়ে গুণ করবো, তাহলে এখানে ভিসি হচ্ছে। ওকে, এরপর আর থ্রি এর সি এর গুণফল বিয়োগ করব, তাহলে এখানে বিসি হচ্ছে। তাহলে এটার সাথে বি গুণ করলে বিসি স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার, মাইনাস এটার সাথে সি গুণ করলে বি সি স্কোয়ার, তারপরে হচ্ছে এখানে এসি আছে,
অ্যাজই থাকুক। বি এটার সাথে বি গুণ করলে বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এইটার সাথে সি গুণ করলে এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি। ওকে, এটার সাথে আমরা বি গুণ করলাম বি স্কোয়ার সি, আর এটার সাথে সি গুণ করলাম, তাইলে এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি। এখানে বি থাকবে, বি সি থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। তাহলে আমরা এইখানে যেহেতু আমরা বি যে কলামে গুণ করছি সেই কলামটা যেহেতু চেঞ্জ করি নাই, ঠিক আছে, অর্থাৎ আমরা যে কলামকে চেঞ্জ করছি সেই কলামে যেহেতু বি গুণ করছি, তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই বিটা এখানে ডিভাইড করে দিতে হবে। কথাই ক্লিয়ার? কথা ক্লিয়ার? কি করে দিতে হবে? ডিভাইড করে দিতে হবে। ওকে, এরপরে আমাদের এখানে বি আর বি ক্যান্সেল যাবে, এই যে বি আর বি ক্যান্সেল। তাহলে আমি যদি এটাকে কপি করে এদিকে একটু লেখার চেষ্টা করি, ও ঝামেলা বেজে গেছে। আচ্ছা, অন্য পেজে নিয়ে একটু করার চেষ্টা করি। ওকে, এটা এখানে আছে। ঠিক আছে, এবার যদি আমি এখানে যদি লিখি তাহলে এখানে কি থাকবে? এখানে মাইনাস টু সি ডিভাইডেড বাই এ থাকবে। এরপরে এইটা জিরো হবে, এইটা জিরো হবে, এইটা বি হবে, এইটা এ বি হবে। তারপর এখানে বিসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার কাটাকাটি চলে যাবে, এখানে স্কোয়ার বি থাকবে। তারপর এখানে কি থাকবে? এইখানে বিসি থাকবে, এখানে থাকবে এসি। এইখানে এটা এটা কাটাকাটি চলে যাবে, মাইনাস এ স্কোয়ার সি থাকবে, আর এইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। ওকে, এইবার এটার রেসপেক্টে তুমি বিস্তৃতি করে দাও, এটা সাপেক্ষে বিস্তৃতি করলে এটা এটা বাদ যাবে। তাহলে মাইনাস টু সি ডিভাইডেড বাই এইখানে এটার এটা গুণ করলে মাইনাস এ কিউব বিসি, এটার এটা গুণ করলে মাইনাস এ কিউব বিসি। ওকে, তাহলে এখানে কত থাকে? মাইনাস টু এ কিউব বিসি। কত থাকে? এখানে থাকবে মাইনাস টু সি ডিভাইডেড বাই ঠিক আছে, মাইনাস টু এ কিউব বিসি থাকবে। ওকে, এরপরে এখানে তুমি এই যে এ আর এ যদি তুমি কাটাকাটি করো, এখানে দেখো মাইনাস টু মিলে 4, এই এ আর এ তুমি যদি কাটাকাটি করো তাহলে এ স্কোয়ার। এখানে সি আর সি যদি তুমি গুণ করো সি স্কোয়ার। তারপর হচ্ছে এখানে এখানে একটা বি ছিল না? বি আর বি কি কাটাকাটি গেছিল? বি মিলতেছে না কেন? মাইনাস টু বিসি বি তো মেলার কথা, এখানে তো বি। দাঁড়াও একটু চেক করি। ও আচ্ছা, এখানে এইখানে আমরা এই যে বি এর রেসপেক্টে যে বিস্তৃতি করলাম, এখানে একটা বি দেওয়ার কথা। এখানে প্রথমে একটা বি হবে, এখানে একটা কি হবে? বি হবে, ঠিক না? তাহলে এখানে যদি বি হয়, এই যে বি এর রেসপেক্টে যেহেতু বিস্তৃতি করলাম, তাহলে প্রথমে বি হবে, তারপর প্রাথমিক কর্ণ মাইনাস মাধ্যমিক কর্ণ। ওকে, তাহলে এখানেও কি হবে? এখানে একটা বি হবে, তাহলে বি হইলে বি স্কোয়ার হবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার এইখানে একটা বি স্কোয়ার হবে। ঠিক আছে, 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। এখন তোমরা চাইলে
এটা এত কাহিনী না করে চাইলে বিস্তৃতি করে দিতে পারো, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা নির্ণায়ক তুমি চাইলে এভাবে টেকনিক অ্যাপ্লাই করে করতে পারো, অথবা বিস্তৃতিও করে দিতে পারো। তো বিস্তৃতিতে কেন আমরা যাই না? বিস্তৃতিতে গেলে আমাদের একটু ম্যাথটা বড় হয়ে যায়, অথবা ক্যালকুলেশন একটু কি হয়ে যায়, জটিল হয়ে যায়। ঠিক আছে, এই যে গুণ টুন করা এগুলো একটু জটিল হয়ে যায়। ঠিক আছে, এই জন্য কম্প্যাক্ট করার জন্য আমরা এই নির্ণায়কের প্রপার্টিস গুলো ব্যবহার করে নির্ণায়কটাকে ছোট করে তারপর প্রমাণ করি। ওকে, ক্লিয়ার? তাহলে এই প্রবলেমটা বুঝলাম, 34 নম্বর প্রবলেমটা। তাহলে আমরা 32 দেখলাম, 33 দেখলাম, 34 দেখলাম। আমাদের লাস্ট প্রবলেম হচ্ছে 35। এই টাইপের আমাদের লাস্ট প্রবলেম হচ্ছে 35। তাহলে আমরা 35 নম্বর প্রবলেমটা সলভ করি। ওকে, আসো 35 নম্বর আমাদের এই টাইপের একদম সর্বশেষ প্রবলেম 35। এই চারটা প্রবলেম আমি বারবার বলতেছি, এই চারটা প্রবলেম খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় যে কোনো একটা আসতে পারে। ঠিক আছে, যে কোনো একটা দেখবা পরীক্ষায় আসতে পারে। এখন 35 নম্বরে করবা কি দেখো, 35 নম্বরে করবা কি, 35 নম্বরে আমরা লেফট হ্যান্ড সাইডটা প্রথমে লিখি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার, তারপর হচ্ছে বি স্কোয়ার, সি স্কোয়ার, তারপর হচ্ছে এ স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার, তারপর হচ্ছে সি স্কোয়ার, তারপরে এ স্কোয়ার, বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এটা করবা কি, এইটা হচ্ছে তুমি প্রথমে এই যে C2 থেকে C1 বিয়োগ করে C2 তে বসাবা, C3 থেকে C1 বিয়োগ করে C3 তে বসাবা। ওকে, তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, কি বললাম, C2 থেকে C1 বিয়োগ করবা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর হচ্ছে এটা 0। ওকে, এরপর এটা থেকে এটা বিয়োগ করবা, এটা থেকে এটা, মানে C3 থেকে C1 বিয়োগ করে C3 তে বসাবা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, তারপর হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 0 হয়ে যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এটা আলটিমেটলি আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। এই যে এই অংশটা কি লিখতে পারি, 0 লিখতে পারি। ওকে, আমরা যাতে আমাদের লাইন বেশি না হয়, ক্যালকুলেশন যাতে শর্টকাট হয়, এই জন্য আমরা এটাকে 0 লিখলাম। তাহলে এখানে করলাম কি, আমরা C2 কে চেঞ্জ করলাম, কি করলাম, C2 কে চেঞ্জ করলাম, C2 কে চেঞ্জ করলাম কিভাবে, C2 মাইনাস C1। C3 কে চেঞ্জ করলাম কিভাবে, C3 মাইনাস C1। ঠিক আছে, এই দুইটা কাজ আমরা এখানে করলাম। এরপরে আমরা করব কি দেখো, এইখানে একটু ক্যালকুলেশন করি। ওকে, আমাদের এইখানে এই যে বি প্লাস সি হোল স্কোয়ার এটা আছে, বি স্কোয়ার, সি স্কোয়ার, এগুলো নিয়ে কোনো প্যারা নাই। এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলে এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি মাইনাস সি, তারপর এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলে সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ মাইনাস বি, আর এখানে তো 0ই, ঠিক না? এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলে এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি মাইনাস সি, আর এখানে তো 0, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলে এ প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। ওকে, এইবার সিম্পলি আমরা কি করতে পারি, আমরা এই কলাম এবং এই কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। ওকে, তাহলে এইটা যদি আমরা করি, 2 নম্বর কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, 3 নম্বর কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, তাহলে দুইটা যদি গুণ করি আমরা স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপর থাকবে কি, এইখানে থাকবে বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে থাকবে বি স্কোয়ার, এখানে থাকবে সি স্কোয়ার, আর এখান থেকে যেহেতু এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, এই যে এই অংশটা চলে যাবে। ঠিক না? থাকবে কি তাইলে, এখানে এ মাইনাস বি মাইনাস সি, তারপর হচ্ছে এ প্লাস সি মাইনাস বি, তারপর এখানে থাকবে 0, এখানে থাকবে এ
মাইনাস বি মাইনাস সি, এখানে থাকবে 0, এখানে থাকবে a প্লাস বি মাইনাস সি। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝছি। এরপরে তুমি এখানে আরো একটা কাজ করবা, সেটা হচ্ছে ধরো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে তো। তুমি এখানে এখন যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি আর কে চেঞ্জ করবা, আর থেকে আর এবং আর বিয়োগ করবা। ওকে, তাহলে আর থেকে তুমি যদি আর এবং আর বিয়োগ করো, তাহলে এই জায়গায় থাকবে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই জায়গায় থাকবে এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস সি প্লাস বি, আর এই জায়গায় থাকবে, আমি এই অংশটাকে আরেকটু এদিকে নিই, এই জায়গায় থাকবে এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, বাকি দুইটা অংশ মানে মানে বাকি দুইটা রো সেম থেকে যাবে, এ প্লাস সি মাইনাস বি, তারপর হচ্ছে এখানে 0, এখানে সি স্কোয়ার, এখানে 0, এখানে এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, ঠিক আছে, আশা করি এইটা বুঝছো। ঠিক আছে, আমরা জাস্ট কি করলাম, আমরা এখানে এই যে এই অপারেশনটা করলাম যে আর চেঞ্জ করলাম কিভাবে, আর চেঞ্জ করলাম আর মাইনাস মাইনাস আর ফরম্যাটে। ওকে, তাহলে আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো এই প্রবলেমটা। এবার কি করব দেখো, এখানে আমরা যদি একটু ক্যালকুলেশন যদি আমরা একটু করি, এই জায়গায় যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এইখানে কত থাকবে, এইখানে থাকবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা নিয়ে কোনো প্যারা নাই। তারপরে এই জায়গায় কি থাকবে বলতো, এই জায়গায় থাকবে দেখো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, যেহেতু বি স্কোয়ার আর সি স্কোয়ার চলে যাবে, শুধুমাত্র কি থাকবে 2bc। এইখানে থাকবে, এখানে কে কে ক্যান্সেল হয়ে যাবে, এখানে এ মাইনাস বি মাইনাস সি, তাহলে এখানে থাকবে মাইনাস 2c, এইখানে এ প্লাস এ, তারপর হচ্ছে সি, এখানে থাকবে মাইনাস 2b। ঠিক আছে, বাকিটার মতো বসে যাবে বি স্কোয়ার এ প্লাস সি মাইনাস বি 0, সি স্কোয়ার 0, এ প্লাস বি মাইনাস সি। ওকে, এতটুকু কি বুঝলাম আমরা, এতটুকু কি বুঝলাম আমরা, এটা একটু কপি করে পরের পেজে নিয়ে যাই। এরপর করব কি দেখো, এইখানে এ প্লাস বি প্লাস সি, ধরো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে। ওকে, এই যে প্রত্যেক জায়গায় 2 আছে না, 2 মাইনাস 2, তাহলে 2 যদি আমরা কমন নিয়ে ফেলি, তাহলে আমাদের এখানে থাকবে কি, 2 কমন নিয়ে ফেললে এই জায়গায় থাকবে বিসি, এই জায়গায় থাকবে মাইনাস সি, এই জায়গায় থাকবে মাইনাস বি। ঠিক আছে, এই জায়গায় বি স্কোয়ার, এই জায়গায় এ প্লাস সি মাইনাস বি, এই জায়গায় 0, এই জায়গায় সি স্কোয়ার, এই জায়গায় 0, এই জায়গায় এ প্লাস বি মাইনাস সি। অর্থাৎ আমরা কি করলাম, আমরা প্রথম রো থেকে 2 কমন নিয়ে ফেললাম। ওকে, 2টা সামনে নিয়ে আসি, 2 এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে। এখন একটু খেয়াল করো, এটা বিসি আছে, এটা যদি তুমি মাইনাস বিসি করতে পারো, এটা যদি তুমি মাইনাস বিসি করতে পারো, তাহলে ডিরেক্টলি তুমি এটার সাথে এটা যোগ করলে 0 হয়ে যাবে, এটার সাথে এটা যোগ করলে 0 হয়ে যাবে, তখন কিন্তু দুইটা 0 চলে আসতেছে তোমার। কথা বুঝছো? এজন্য আমরা এই কলামের সাথে আমরা বি গুণ করব, এই কলামের সাথে আমরা সি গুণ করব। তাহলে এই কলামের সাথে যদি আমরা বি গুণ করি, তাহলে আমাদের এইখানে একটা কি বি ভাগ করে দিতে হবে, ঠিক না? একটা বি ভাগ করে দিতে হবে। এই কলামের সাথে যদি আমরা সি গুণ করি, একটা সি কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। তাহলে আমাদের বাকি কি থাকে, বাকি থাকে আমাদের এখানে বিসি বি স্কোয়ার সি স্কোয়ার, এটা এই কলামের সাথে যেহেতু আমরা একটা বি ভাগ করে দিয়েছি, এজন্য এই কলামের সাথে একটা বি গুণ করতে পারবো, মাইনাস বিসি বি এ প্লাস সি মাইনাস বি, তারপরে এইখানে 0, এই কলামের সাথে সি গুণ করতে পারবো যেহেতু আমরা সি দিয়ে ভাগ করে দিচ্ছি, 0 সি এ প্লাস বি মাইনাস সি। ওকে, এখন একটু করে দেখেন তো, একটু করে দেখেন তো
যে এই জায়গা থেকে এই রো থেকে বি কমন যায়, এই রো থেকে সি কমন যায়। ওকে, তাহলে এই রো থেকে বি, এই রো থেকে যদি সি কমন নিয়ে ফেলো, তাহলে কিন্তু তোমার আবার কি হয়ে যাচ্ছে, এই যে বিসিটা তোমার কাটাকাটি চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 2 1/bc a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইন্টু এই যে এই জায়গা থেকে বি কমন নিয়ে ফেলবো, এই জায়গা থেকে সি কমন নিয়ে ফেলবো। ওকে, সেকেন্ড রো থেকে আমরা বি কমন নিলাম, থার্ড রো থেকে আমরা সি কমন নিলাম, তাহলে এখানে বিসি থাকবে, এখানে মাইনাস বিসি থাকবে, এইগুলো নিয়ে কোনো প্যারা নাই। এখানে বি থাকবে, এখানে এ প্লাস সি, মাইনাস বি থাকবে, এখানে জিরো থাকবে। এইখানে যেহেতু সি কমন নিয়ে ফেললাম, এখানে সি থাকবে, জিরো থেকে সি কমন নিলে জিরো, আবার এখান থেকে সি কমন নিলে এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, এবার কিন্তু দুইটা জিরো বানানো খুবই খুবই সোজা। ঠিক আছে, এটার সাথে এটা যোগ করলে এখানে বসাইলে জিরো হয়, এটার সাথে এটা যোগ করে এখানে বসাইলে জিরো হয়। ঠিক না? তাহলে আমরা কি করব, এই বিসি এবং এই বিসি কাটাকাটি করব, তাহলে এবার 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এরপরে দেখো আমরা করব কি, এটার সাথে এটা যোগ করে এখানে বসাবো। ঠিক আছে, দ্যাট মিনস আমরা করব যে আর সরি সি কে চেঞ্জ করব, সি চেঞ্জ করে C1 প্লাস C2 করব, সি কে চেঞ্জ করব, সি সি1 প্লাস সি3 করব, সি3। ওকে, তাহলে এইটা বি সি থাকবে, এইটা বি থাকবে, এইটা সি থাকবে, তাহলে এটার সাথে এটা যোগ করে যদি এখানে বসাই জিরো, এটার সাথে এটা যোগ করে যদি এখানে বসাই তাহলে এ প্লাস সি থাকবে, এটার সাথে এটা যোগ করে যদি এখানে বসাই সি থাকবে, এটার সাথে এটা যোগ করে যদি এখানে বসাই জিরো হবে, এটার সাথে এটা যোগ করে যদি এখানে বসাই বি হবে, এটার সাথে এটা যোগ করে যদি এখানে বসাই তাহলে এ প্লাস বি হবে। কথা ক্লিয়ার? বোঝা গেল? বোঝা কি গেল? অলমোস্ট শেষের দিকে, যেহেতু দুইটা আমরা জিরো বানাইছি, তাহলে আমরা এটার রেসপেক্টে আমরা বিস্তৃতি করে দিব। ওকে, তাহলে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটার রেসপেক্টে যদি আমরা বিস্তৃতি করি, বিসি নিতে হবে, এটার সাথে এটা গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ সি প্লাস বিসি মাইনাস বিসি। তাহলে এটা আর এটা ক্যান্সেল করে দেন, তাহলে কি থাকে আপনার এখানে, এ কমন নিলে কি থাকে, তাহলে 2bc এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো এই বিসিটা জাস্ট সামনে নিয়ে আসলাম। ওকে, এবার এখান থেকে এ কমন নিয়ে ফেললে এখানে এ থাকে, এইখানে বি থাকে, এইখানে সি থাকে। এবার দেখেন 2abc, এখানে যেহেতু দুইটা, এখানে যেহেতু একটা, এ প্লাস বি প্লাস সি হোল কিউব। বুঝছো বুঝছো? তো এখানে তোমাকে দুইটা স্টেপ মনে রাখতে হবে। ওকে, দুইটা স্টেপ কি কি, তাইলে এখানে কোন দুইটা স্টেপ মনে রাখবা, কোন দুইটা স্টেপ মনে রাখবা, কোন দুইটা স্টেপ মনে রাখবা? এখানে কিন্তু দুইটা কি পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে এই প্রবলেমের ক্ষেত্রে। প্রথম কি পয়েন্ট হচ্ছে, সি টু থেকে এই যে সি2 থেকে সি1 বিয়োগ করে এখানে বসানো, সি3 থেকে সি1 বিয়োগ করে সি3 তে বসানো, এটা একটা মনে রাখতে হবে। ক্যালকুলেশন করার পর এই যে আর1 প্রাইম সমান, যে এতটুকু আসার পর আর1 থেকে আর2 এবং আর3 বিয়োগ করে আর1 এ বসাইতে হবে। এরপর বাকিটা হচ্ছে তোমার বেসিক, জাস্ট এটাকে জিরো, এটাকে জিরো কিভাবে বানাচ্ছ, এটা হচ্ছে আগের ম্যাথের ক্ষেত্রে এরকম আমরা অনেকবার জিরো বানাইছি। ঠিক আছে, তো এই প্রবলেমটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর প্রচুর, পরীক্ষায় আসতে পারে। ওকে, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক। আমি পুরাটাকে এখানে নিয়ে আসি। ওকে, এটাকেও এই পেজে নিয়ে আসি। জাস্ট একটা এখানে সুন্দর করে একটা লাইন টেনে দিলে হয়। তাহলে ক্লিয়ার? বুঝছি, এটা এটা সবাই বুঝছি। ওকে, তাই এরপরে আমরা টাইপ এরপরে আমরা পরবর্তী টাইপ হচ্ছে টাইপ 6। ওকে, নির্ণায়কের ধর্মাবলী ব্যবহার করে প্রমাণ, অর্থাৎ এই যে নির্ণায়কের যে প্রমাণ, ওটার 4 নাম্বার কেজে আছি, এবং এই কেজে আমরা, এই টাইপে আমরা আলোচনা করব হচ্ছে যদি কোনো একটা নির্ণায়কে কোনো একটা ত্রিকোণমিতিক ফাংশন থাকে, অথবা ত্রিকোণমিতিক রাশি বলতে পারো,
ত্রিকোণমিতিক রাশি কিংবা লগারিদমিক যদি কোনো রাশি থাকে তাহলে সেই নির্ণায়কের প্রমাণগুলো আমরা কিভাবে করব। এটার জন্য তোমাকে ত্রিকোণমিতির কিছু বেসিক ফর্মুলা তোমার জানা থাকতে হবে। তো আমি রিকমেন্ড করব তোমাদের যদি ত্রিকোণমিতি পড়া না থাকে, এইসব ফর্মুলার সাথে তুমি যদি পরিচিত আহ, না হও, তোমরা যদি এইসব ফর্মুলার সাথে যদি পরিচিত না হও তাহলে তোমার এই টাইপটা দেখার কোনো দরকার নাই। ওকে, তুমি পরের টাইপে চলে যাও অর্থাৎ নেক্সট লেকচারে চলে যাও, এটা তোমার দেখার দরকার নাই। ওকে, তাহলে আমরা প্রথমে একটু সূত্রগুলো একটু রিভিউ করি। যে আমাদের প্রথম যে আমাদের যে ফর্মুলাটা এখানে দরকার হবে সেটা হচ্ছে cos 2a। cos 2a সমান হচ্ছে কি 1 - 2 sin স্কয়ার। ব্যাপারটা হচ্ছে এরকম যে cos এইখানে যে কোণটা থাকবে, ঠিক আছে, এখানে তার অর্ধেক হয়ে যাবে। দেখো এখানে 2a আছে, এখানে তার অর্ধেক। ধরো cos 15 ডিগ্রি অথবা cos 30 ডিগ্রি এখানে আছে, cos 30 ডিগ্রি আছে, ঠিক আছে। 1 - 2 sin স্কয়ার এখানে তার অর্ধেক হয়ে যাবে। যে 30 এর অর্ধেক হচ্ছে কি 15, ঠিক আছে। এটা আসলে এটাই মিন করে যে cos 2a থাকলে এখানে a হয়ে যাবে, তাহলে এখানে 30 ডিগ্রি থাকলে এখানে কত হয়ে যাবে, 15 ডিগ্রি হয়ে যাবে। কথা ক্লিয়ার? ওকে, এই ফর্মুলাটা আমাদের এখানে দরকার হবে। ওকে, এরপর আমাদের যে ফর্মুলাটা দরকার হবে সেটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি। এই চারটা ফর্মুলা মানে সি আর ডি এর এই চারটা ফর্মুলা খুবই পপুলার ফর্মুলা। তোমরা যারা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা পড়েছো অর্থাৎ চ্যাপ্টার 7 তোমরা যারা পড়েছো তারা নিশ্চয়ই এই চারটা ফর্মুলার সাথে খুব ভালোভাবেই পরিচিত। এগুলো অহরহ দরকার হয় ওখানে, ঠিক আছে। তো এটা মনে রাখার সিস্টেম আমি তোমাকে বলে দিই যে প্রথমে তুমি সিকোয়েন্সটা মনে রাখবা যে সাইন সি প্লাস সাইন ডি হচ্ছে 1 নাম্বার। এই যে সাইন সি প্লাস সাইন ডি হচ্ছে, এটা হচ্ছে 1 নাম্বার সূত্র। তারপর হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি হচ্ছে 2 নাম্বার সূত্র। কস সি প্লাস কস ডি হচ্ছে 3 নাম্বার সূত্র। তারপর কস সি মাইনাস কস ডি হচ্ছে 4 নাম্বার সূত্র। ওকে, প্রথমে তুমি সিকোয়েন্সটা মনে রাখবা যে কোন সূত্র প্রথমে তুমি দেখলে আগে বুঝে যেতে হবে যে এটা 3 নাম্বার সূত্র, ঠিক আছে। ধরো সাইন সি মাইনাস সাইন ডি আছে, তোমার বুঝে যেতে হবে যে এটা হচ্ছে 2 নাম্বার সূত্র, ঠিক আছে। সি আর ডি এর 2 নাম্বার সূত্র, এটা তোমাকে বুঝে যাইতে হবে। তো প্রত্যেক জায়গায় টু আছে, দেখো টু 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 টু, প্রত্যেক জায়গায় সি প্লাস ডি ডিভাইড বাই টু আছে, সি প্লাস ডি ডিভাইড বাই টু, সি প্লাস ডি ডিভাইড বাই টু, সি প্লাস ডি ডিভাইড বাই টু, প্রত্যেক জায়গায় সি মাইনাস ডি ডিভাইড বাই টু আছে। শুধুমাত্র 4 নাম্বারে ডি মাইনাস সি ডিভাইড বাই কত আছে, টু আছে। শুধুমাত্র কত নাম্বারে, 4 নাম্বারে। 4 নাম্বারে শুধুমাত্র কি আছে, ডি মাইনাস সি ডিভাইডেড বাই কত আছে, টু আছে। এটা মনে রাখবা। ওকে, এরপরে একটা সিকোয়েন্স মনে রাখবা যে সাইন কস। একটা সিকোয়েন্স তোমাদেরকে শিখাই দিই, সেটা হচ্ছে সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন। এই সিকোয়েন্সটা মনে রাখবা। কি বলছি? সাইন কস, সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন। এটা একটু মনে রাখবা। SC CS CC SS, সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন। ঠিক আছে, ওই যে যেভাবে তসবি গণে সেভাবে তুমি যদি সবার গণো আশা করি এটা মুখস্থ হয়ে যাবে, একেবারে চিরজীবনের জন্য মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। ক্লিয়ার তাইলে? এই 4টা সূত্র তোমাকে মুখস্থ রাখতে হবে। ওকে, এখন এরপরে আমাদের সাইন এ প্লাস বি এর যে সূত্রগুলো ছিল একদম 7.2 এ, ত্রিকোণমিতি 7.2 এ সাইন এ প্লাস বি সমান হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। সাইন এ মাইনাস বি হচ্ছে সাইন এ কস বি। মানে এই যে এটা মনে রাখলাম আমরা এভাবে 7.2 এ পড়াইছি যে যদি সাইন থাকে তাহলে সিঙ্গেল সিঙ্গেল হবে, আর যদি কস থাকে তাহলে ডাবল ডাবল হবে। ওকে, তাহলে সাইন থাকলে যেহেতু সিঙ্গেল সিঙ্গেল তাহলে সাইন এ কস বি, আর সাইন থাকলে চিহ্ন চেঞ্জ থাকে, প্লাস হইলে প্লাস মাইনাস হইলে মাইনাস। তাহলে সাইন থাকলে যেহেতু, দেখো সাইন থাকলে যেহেতু সিঙ্গেল সিঙ্গেল তার মানে সাইন এ হবে, কস বি হবে, যেহেতু প্লাস আছে প্লাস হবে। এরপর আবার সিঙ্গেল সিঙ্গেল, কস এ হবে, সাইন বি হবে, এ আর বি চেঞ্জ হয়ে যাবে, ঠিক না। তারপর কস থাকলে এই যে কস এ প্লাস বি থাকলে ডাবল ডাবল হবে, কস এ কস বি, ঠিক আছে। আর কস এ প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এই দুইটা সূত্র মনে রাখলে এখানে জাস্ট মাইনাস হলে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হলে এখানে প্লাস হয়ে যাবে। সাইনের ক্ষেত্রে চিহ্ন সেম থাকবে আর কজের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার তাইলে? বুঝলাম সব। আচ্ছা, আমরা এই প্রবলেমটা তুলে নিই। এই যে আমাদের প্রথম যে প্রবলেম, এই প্রবলেমটা তুলে নিই। ওকে, এই পেজে না, আমরা পরবর্তী পেজে তুলে নিই।
দেখো এখানে 1 1 1 থাকলে দুনিয়ার যত নির্ণায়কে 1 1 1 আছে সবগুলো নির্ণায়কের প্রসিডিও সেম। তুমি জাস্ট দুইটা 1 কে 0 বানাবা। কি বলছি? দুনিয়ার যতগুলো নির্ণায়ক আছে, ঠিক আছে, 1 1 1 যুক্ত মানে 1 1 1 হয় যে কোনো একটা সারি 1 1 1 অথবা যে কোনো একটা কলাম 1 1 1। দুনিয়ার যতগুলো নির্ণায়ক আছে সবগুলো দুইটা 1 কে তুমি 0 বানাবা। ঠিক আছে? তো এটা যদি আমরা লেফট হ্যান্ড সাইড ধরি, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে? এইখানে 1 1 1 দেওয়া আছে, cos 2 আলফা, cos 2 বিটা, cos 2 গামা, sin আলফা, sin বিটা, sin গামা। ওকে, এটা আমাদের দেওয়া আছে। এখন তুমি এটাকে এই 1 কে 0 বানাবা, এই যে এই 1 কে 0 বানাবা, আর এই 1 কে কি বানাবা? 0 বানাবা। এই 1 কে 0 বানানোর জন্য কি করতে হবে? আর 1 থেকে আর 2 বিয়োগ করতে হবে, আর 1 এ বসাইতে হবে। আর 2 থেকে আর 3 বিয়োগ করতে হবে, আর 2 এ বসাইতে হবে। তাহলে তুমি যদি আর 1 থেকে আর 2 বিয়োগ করো, তাহলে এটা 0। cos 2 আলফা মাইনাস cos 2 বিটা, sin আলফা মাইনাস sin বিটা, এটা 0। আর 2 থেকে আর 3 বিয়োগ করলে cos 2 বিটা মাইনাস cos 2 গামা, sin আলফা মাইনাস sin বিটা। বুঝলাম? 3 নাম্বার কলাম, 3 নাম্বার রোটা সেম থেকে যাবে। 1 cos 2 গামা sin গামা। ঠিক আছে? ক্লিয়ার? এতটুকু বুঝছো? এইবার এইটার রেসপেক্টে বিস্তৃতি করে দিবা। দুটো 1 কে 0 বানানোর পরে 3 নাম্বার 1 এর রেসপেক্টে বিস্তৃতি করে দিবা। তাহলে বিস্তৃতি করলে কি হবে? এইটা সারি কলাম বাদ, এটা বাদ, এটা বাদ। ওকে? তাহলে থাকবে কি? আমাদের এই অংশটা থাকবে। ঠিক না? আমাদের এই অংশটা থাকবে জাস্ট। এটা নিয়েই আমাদের ফার্দার কাজ। হ্যাঁ, ওকে? এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে দেখো এখন করবা কি? এই যে cos 2 আলফা, ঠিক আছে? আমরা অলরেডি এই যে এখানে সূত্র অলরেডি লিখে রাখছি। cos 2 আলফা সমান হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার আলফা। ঠিক আছে? তাহলে এইখানে cos 2 আলফার বদলে আমরা কি বসাইতে পারবো? 1 মাইনাস 2 sin স্কয়ার আলফা বসাইতে পারবো। 2 sin স্কয়ার আলফা মাইনাস এটার বদলে 1 মাইনাস 2 sin স্কয়ার আলফা। ঠিক আছে? আমরা যদি ব্র্যাকেটটা যদি উঠাই দিই, আমরা এই যে ব্র্যাকেটটা যদি উঠাই দিই, তাহলে এইখানে মাইনাস থাকবে, এইখানে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ঠিক আছে? এরপর sin আলফা মাইনাস sin বিটা এটা সেম রেখে দাও। sin আলফা মাইনাস sin বিটা কেন সেম রাখবো সেটা আমি একটু পরে বলতেছি, আরেক লাইন পরে। cos 2 বিটা 1 মাইনাস 2 sin স্কয়ার বিটা, ঠিক আছে? 1 মাইনাস 2 sin স্কয়ার বিটা মাইনাস 1 প্লাস 2 sin স্কয়ার বিটা। ওকে, এরপর এখানেও কি হবে? sin আলফা মাইনাস sin বিটা। ঠিক আছে? সরি, এইখানে sin আলফা, এখানে sin বিটা মাইনাস sin গামা হবে। এই জায়গায় আমাদের একটু ভুল হয়েছে। এই জায়গায় হবে sin বিটা মাইনাস sin গামা। ঠিক আছে? sin বিটা মাইনাস sin গামা, এই জায়গায় হবে sin বিটা মাইনাস sin গামা। ওকে, sin বিটা মাইনাস sin গামা, এই জায়গায় হবে sin বিটা মাইনাস sin গামা। ওকে, sin বিটা মাইনাস sin গামা। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। এবার দেখো তো কি করা যায়। এই যে এইবার এই যে 1 আর -1 ক্যান্সেল করা যায়, 1 আর -1 ক্যান্সেল করা যায়। ওকে, ক্যান্সেল করার পরে আমাদের থাকে কি? আমাদের থাকে হচ্ছে এইখানে এই যে sin 2 sin স্কয়ার আলফা মাইনাস 2 sin স্কয়ার 2 sin স্কয়ার বিটা, এই জায়গায় হবে বিটা, এই জায়গায় হবে বেটা।
ঠিক আছে? 2 sin স্কয়ার আলফা সরি 2 sin স্কয়ার বিটা মাইনাস 2 sin স্কয়ার আলফা, অথবা আমরা যদি মাইনাসটা ডিরেক্টলি কমন নিয়ে ফেলি, আমরা যদি এখানে মাইনাসটা ডিরেক্টলি কমন নিয়ে ফেলি, মাইনাসটা মাইনাস 2 ডিরেক্টলি কমন নিয়ে ফেললে sin স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার বিটা। ওকে, এখানে মাইনাস 2 কমন নিয়ে ফেললে sin স্কয়ার, এখানে গামা হবে। ঠিক আছে, একটু ভুল হচ্ছে। sin স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার গামা। ওকে, আর এইখানে হবে sin আলফা মাইনাস sin বিটা ডিভাইডেড বাই sin বিটা মাইনাস sin গামা। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? এইবার তুমি এইখানে চাইলে সূত্রে ফেলতে পারো, মাইনাস 2 কমন নিয়ে হলো এখানে। মাইনাস 2 কমন নিলে প্রথম কলাম থেকে যদি আমরা মাইনাস 2 কমন নিই, এখানে sin স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার বিটা থাকে, যেটাকে sin আলফা প্লাস sin বিটা, sin আলফা মাইনাস sin বিটা, এইখানে sin বিটা প্লাস sin গামা, আবার sin বিটা মাইনাস sin গামা। ঠিক আছে, sin আলফা মাইনাস sin বিটা, sin বিটা মাইনাস sin গামা। ওকে, ওকে, ক্লিয়ার? এইবার তুমি কি করতে পারো, মাইনাস 2 sin আলফা মাইনাস sin বিটা কমন নিতে পারো। sin আলফা মাইনাস sin বিটা কমন নিতে পারো, এই জায়গা থেকে sin আলফা মাইনাস sin বিটা তুমি যদি কমন নাও, তাহলে এইখানে এইখানে এরপরে এখান থেকে তুমি sin বিটা মাইনাস sin গামা কমন নিতে পারো। sin বিটা মাইনাস sin গামা কমন নিতে পারো। ওকে, তো তোমার নির্ণায়কটা কি থাকবে? যেহেতু তুমি ফার্স্ট রো থেকে যেহেতু sin আলফা মাইনাস sin বিটা যেহেতু কমন নিছো, এইখানে থাকবে sin আলফা প্লাস sin বিটা, এইখানে থাকবে 1, আর এইখানে থাকবে sin বিটা প্লাস sin গামা, এইখানে থাকবে 1। ওকে, ক্লিয়ার? তাইলে এবার মাইনাস 2 sin আলফা মাইনাস sin বিটা, sin বিটা মাইনাস sin গামা, তারপর এটার সাথে এটা গুণ করলে sin আলফা প্লাস sin বিটা মাইনাস sin বিটা মাইনাস sin গামা। ওকে, এখানে তুমি তুমি যদি এখানে ক্যান্সেল করো, ক্যান্সেল করলে এটা এটা ক্যান্সেল যায়। ওকে, এরপর তাকে মাইনাস 2 sin আলফা মাইনাস sin বিটা sin বিটা মাইনাস sin গামা, এরপর sin আলফা মাইনাস sin গামা। এরপর তুমি চাইলে এখানে মাইনাসটা গুণ করে দিতে পারো, আমরা প্রমাণে দেখি একটু প্রমাণে কি দেওয়া আছে। আচ্ছা, sin গামা মাইনাস sin আলফা দেওয়া আছে, তো এই যে মাইনাসটা আছে না, এই মাইনাসটা তুমি জাস্ট এখানে এটার সাথে গুণ করে দাও। মাইনাসটা গুণ করে দিলে 2 sin আলফা মাইনাস sin বিটা মাইনাস sin গামা, এবং sin, এখানে মাইনাসটা গুণ করে দিলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, গামা মাইনাস sin আলফা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে প্রথম আমরা কি করলাম, আমরা দুটা 1কে 0 বানাইলাম, দুটা 1কে 0 বানানোর পরে তৃতীয় 1 এর সাপেক্ষে আমরা কি করে দিলাম, বিস্তৃতি করে দিলাম। বিস্তৃতি করার পরে আমাদের এই জায়গায় cos 2 আলফা cos 2 বিটার ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এখানেও cos 2 বিটা cos 2 গামার ফর্মুলা অ্যাপ্লাই করলাম। আমাদের যে ফর্মুলাটা আছে যে cos 2 থিটা সমান হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার এটা, এখানে যেত এখানে তার অর্ধেক। ঠিক আছে, এরপর আমরা কি করলাম, মাইনাস 2 কমন নিলাম, sin স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার বিটা হইলো। এরপর a মাইনাস b a প্লাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে ফর্মুলা a প্লাস b a মাইনাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করে কমন নিলাম, কমন নিয়ে বিস্তৃতি করে দিলাম। বিস্তৃতি করার পরে আমাদের ফাইনালি মাইনাসটা গুণ করার পরে আমাদের আনসারটা চলে আসছে। ঠিক আছে, বুঝলাম? তাহলে 36 নাম্বার প্রবলেমটা
ঠিক সিমিলার আরেকটা প্রবলেম আছে, এই যে এইটা তোমাদের SW থাকবে, এটা আমি করাই দিব না, এটা তোমাদের SW থাকবে। ওকে, আমি 37 নম্বর প্রবলেমটা করাই দিয়ে আজকের লেকচার শেষ করে দিব। এই প্রবলেমটা করাই দিয়ে আমাদের আজকের লেকচারটা এতটুকুর মধ্যেই শেষ হবে। ওকে, তাহলে 37 নাম্বার প্রবলেম নাম্বার 37, কোথায় কোথায় চলে গেলাম, প্রবলেম নাম্বার 37। ওকে, এখন একটু খেয়াল করো, এই জায়গায় log x log y log z log 2x log 2y log 2z, এটা একটা লাইন করার পরে বুঝবা আসলে। লেফট হ্যান্ড সাইড ধরি, log x, তারপর হচ্ছে log y, তারপর হচ্ছে log z log 2x log 2y, তারপর হচ্ছে log 2z log 3x log 3y log 3z। ওকে, এখন এখানে তুমি জাস্ট r1 মাইনাস r2 করো, r2 মাইনাস r3 করো, r1 এবং r2 তে বসাও, এই দুইটা ক্যালকুলেশন করো, তাহলে এটা এটা r1, এটা হচ্ছে r2, এইটা হচ্ছে r3, ঠিক না? তাহলে এই r1 থেকে r2 বিয়োগ করে r1 এ বসাও, r1 থেকে r2 বিয়োগ করলে r1 এ বসাইলে log x মাইনাস log 2x log y মাইনাস log 2y log z মাইনাস log 2z। ওকে, log 2x মাইনাস log 3x, r2 থেকে যদি r3 বিয়োগ করে আমরা এটাতে বসাই, log 2y মাইনাস log 3y log 2z মাইনাস log 3z, এরপর log 3x log 3y log 3z। ওকে, এবার দেখো আমরা জানি log m মাইনাস log m সমান হচ্ছে log m ডিভাইডেড বাই n, মানে এই যে log m মাইনাস log n, আমরা সূত্র জানি না log এর, log m ডিভাইডেড বাই n, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি log x ডিভাইডেড বাই 2x করি, এরপর যদি কাটাকাটি করি আর কি, log x ডিভাইড বাই 2x করে কাটাকাটি করলে হাফ থাকবে, ঠিক না? তাহলে ডিরেক্টলি আমি হাফ লিখে ফেলতেছি, এরপর এখানেও কি থাকবে, log হাফ থাকবে, এখানেও log হাফ থাকবে, z z কাটাকাটি করলে। এখানে 2x ডিভাইড বাই 3x করলে log 2 ডিভাইড বাই 3, এখানেও log 2 ডিভাইড বাই 3, এখানেও log 2 ডিভাইড বাই 3, তারপর এখানে log 3x থাকবে, log 3y, এখানে log 3z থাকবে। আশা করি এতটুকু ক্লিয়ার। ওকে, এরপরে তুমি এই যে log হাফ কমন নাও, log 2 ডিভাইড বাই 3 কমন নাও, log হাফ কমন নিলে, log 2 ডিভাইড বাই 3 কমন নিলে তোমার এখানে আসলে থাকে কি, এইখানে 1, এখানে 1, এখানে 1 থাকে, এখানে 1, এখানে 1, এখানে 1 থাকে। ওকে, এরপর log 3x log 3y, বাকিটা লেখার দরকার নাই, log 3z। তুমি দেখতেই পাচ্ছ এখানে দুইটা রো কিন্তু একটা আরেকটা ডুপ্লিকেট হয়ে গেছে, তাহলে একটা যেহেতু আরেকটা ডুপ্লিকেট, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই নির্ণায়কের মান ডিরেক্টলি 0 লিখতে পারি, ঠিক আছে? তাহলে log হাফ log 2 ডিভাইডেড বাই 3, এটার সাথে আলটিমেটলি 0 গুণ করলে কি আসবে, 0 আসবে, এবং আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু 0 দেখাইতে বলছে। ওকে, রাইট হ্যান্ড সাইডে কি দেখাইতে বলছে, 0 দেখাইতে বলছে। এটা বুয়েট 9-10 আসছে, 7-8 আসছে, এটা এমসিকিউ তে আসে, কারণ এটা বোঝা যায় আসলে, ঠিক আছে? হালকা এই 2-3 লাইন তুমি যখন
কয়েকবার করে ফেলবা তখন এই ২-৩ লাইন আসলে মাথার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে? তো আজকের লেকচারটা এতটুকু পর্যন্ত। আমরা ৩৭ নাম্বার প্রবলেম পর্যন্ত সলভ করছি। তোমাদের ৩৮ নাম্বারটা এসডব্লিউ দিছি। আমরা নেক্সট লেকচার থেকে অর্থাৎ লেকচার ৯ এ আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করে সেটা দেখব। ওকে? এবং লেকচার ১০ এ আমরা ক্রেমারের নিয়ম আ এবং বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণের সমাধান এগুলো সলভ করব। অর্থাৎ আমাদের আর হয়তো ২ টা অথবা ১ টা লেকচারও লাগতে পারে। ঠিক আছে? ঠিক আছে, এতটুকু পর্যন্ত। আমাদের দেখা হচ্ছে আগামী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।